মহাসম্মানীয় সৈয়দুল আইয়াম শরীফ এ কোনো ব্যক্তি মারা গেলে তার কবর আযাব কি মাফ হবে? এখন যদি ইমানদার হয়, আকীদা শুদ্ধ হয়, তাহলে তো মাফ হওয়ার কথা। এখন তো তো কাফেরও মারা যায়, তাহলে কি হবে? এখন জুমার দিনও কাফেররা মারা যায়, তাহলে কি হয়? ইমানদার যদি হয়, ওটা তো আছে মামি মুসলিমিন আও মুসলিমাতিন ইয়ামুতু ইয়াউমাল জুমাতি লাইলাল জুমাতি ওয়াকাল্লাহু তাআলা ফিতনাতুল কবর। মামি মুসলিম মুসলিমাতিন, কোনো মুসলমান ইমানদার যদি মারা যায় জুমার দিন দিনে রাত্রে, তাইলে তার কবর আযাব সোয়াল জব থেকে সে মুক্ত থাকে। ঠিক ইসলাম আজিম শরীফ যদি হয় তাহলে মুক্ত থাকবে। এটা মুসলমান হইতে হবে, মোমেন হইতে হবে। যদি আকীদায় ত্রুটি থাকে তাহলে তো হবে না, আকীদা শুদ্ধ হইতে হবে। আকীদা শুদ্ধ হইলে ইসলাম তো অবশ্যই কবর আযাব মাফ হয়, সব সোয়াল জব মাফ, সব মাফ হবে। এটা আকীদা অনুযায়ী, কিন্তু মানুষ এটা জানেই না। এখন জুমা আর ফজিলত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে বর্ণনা করছেন, জুমার দিনের ফজিলত আলাদা আছে, ঠিকই আছে। জুমা তো সৈয়দুল আইয়াম শরীফ, আর ইসলাম শরীফ সৈয়দুল আইয়াম শরীফ। এই দিনটা তো সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত। যদিও জুমাটাও সম্পৃক্ত, দুইটাই সম্পৃক্ত। ওটা তো লাইলাতুল রগাবের সাথে সম্পৃক্ত জুমা, আর এটা হলো জমিনে তাসসুমের ব্যাপারে। সৈয়দুল আইয়াম শরীফ অর্থাৎ ইসলাম শরীফকে ফজিলত দেওয়া হয়েছে বেশি। এই দিন যদি কেউ ইন্তেকাল করে, সুন্নতের খেয়ালে ইন্তেকাল করতে পারে, এই মোমেন্ট তাহলে তো অবশ্যই কবর আযাব মাফ হবে, কোনো সন্দেহ নাই। এখন সাধারণত মানুষ, হাদিস শরীফ আছে জুমার দিন মারা গেলে কবর আযাব মাফ হয়, সোয়াল জব হয় না, এই জন্য সবাই দোয়া করে ইসলাম আজিম শরীফে আরে জুমার দিন ইন্তেকাল করার জন্য। কিন্তু আসলে উচিত হচ্ছে দোয়া করা যে যখন ইসলাম আজিম শরীফে মারা যায়। আফজাল উন্নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক উনি যে বেসেলশিপ গ্রহণ করলেন, ওটা তো ইসলাম আজিম শরীফের আসরের সময়, বাদ আসর। উনি ওনার যা আল্লাহ উম্মুনা সালেসা সিদ্দিক ওনাকে ডেকে জিজ্ঞাসা করলেন আজকে কী বার, কাজ করলে ইসলাম আজিম শরীফ। তো জিজ্ঞাসা করলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি দিদার নয় তার সঙ্গে কবে? তুমি বলেন যে ইসলাম আজিম শরীফে। তুমি না, আমার কথা উত্তম হইতো আমি যদি এই দিন যেতে পারতাম। কিন্তু আল্লাহ পাক ওনার কুদরত হিকমত আলাদা, উনি বাদ মাগরিব বেঁচে গ্রহণ করছেন। তিনি বলার বিষয় হচ্ছে যে উনি এই দিনের জন্য আরজু করছেন, যেটা ফজিলতপূর্ণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি যেদিন দিদার মধ্যে তার সঙ্গে এর চেয়ে উত্তম দিন তার হইতে পারে না, সবচেয়ে শ্রেষ্ঠ দিন। এই দিন যদি কেউ ইন্তেকাল করতে পারে ইমানের সাথে, মুসলমান যদি হয়, অবশ্যই তার সবই মাপ, কোনো কিছু তার হবে না। কিন্তু মানুষ এটা জানেই না। এখন সবাই দোয়া করে জুমার দিন ইন্তেকালের জন্য। এখন জুমার দিনের জন্য সরাসরি হাদিস শরীফ আছে, আর হাদিস ফজিলত তো অনেক আছে। কাবা শরীফে 120টা রহমত বর্ষিত, একটা হাদিস শরীফ আছে। মদিনা শরীফে কটা বর্ষিত, কোনো হাদিস শরীফে নাই। তাহলে কি মদিনা শরীফ রহমত বর্ষিত হয় না? আর রহমতের মালিকই তো মদিনা শরীফে, সুবহানাল্লাহ। তো মানুষের বুঝেই না এগুলি।